গল্প আতঙ্ক। আজ আমাদের বাস ছাড়বে দুপুর 2টো নাগাদ। আমরা 5জন বন্ধু যাচ্ছি একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গ্রুপের সঙ্গে দক্ষিণ ভারত ট্রিপে। আমরা 5জন হলাম আমি, অয়ন, সায়ন, আকাশ আর নীরু। আমরা 5জনই আইটি জগতের কর্মচারী। একঘেয়েমি থেকে কর্মবিরতি পেতে এই পরিকল্পনা। ঠিক দুপুর 2টোয় আমাদের বাস ছাড়ল। আমরাও যে যার সিট দখল করে বসলাম। যেতে যেতে সন্ধে হয়ে গেল। এবার বাস একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। সবাই একটু চা খেয়ে জড়তা কাটালাম। তারপর আবার যাত্রা শুরু। এখনো অনেকটা রাস্তা, এখনো শহর ছাড়িনি। এই তো এবার শহর ছেড়ে রাস্তার দুধারে দেখা যাচ্ছে ঘন জঙ্গল। বেশ অনেকটাই রাত হয়েছে। রাতের অন্ধকারে জঙ্গল যেন আরো ঘুটঘুটে লাগছে। গা ছমছম করছে। ভূতের ভয় লাগার চাইতে চোর ডাকাতের ভয়ে বাসে সবাই জড়সড় হয়ে গেছি। জায়গাটার নাম কিছু বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে শহর থেকে অনেকটাই দূরে এসে গেছি। যতই এগোয় জঙ্গল যেন আরো গভীর ও অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোথা থেকে বাঘসিংহ বেরিয়ে আসতে পারে। বাস যতটা সম্ভব স্পিডে চালিয়ে ড্রাইভার এই জঙ্গল পার করতে চাইছে। আমাদের এখনো ডিনার হয়নি। ভেবেছিলাম জঙ্গল পার হলেই একটা হোটেল দেখে বাস দাঁড়াবে, কিন্তু জঙ্গল তো শেষই হচ্ছে না। হঠাৎ বাসের সব আলো নিভিয়ে দিল আর আমাদের বলল কেউ কোনো আওয়াজ করবে না। কয়েকজন তো ভয়ে সিটের তলায় লুকিয়ে বসে রইল। ভাগ্যিস বাসে কোনো বাচ্চা ছিল না, তা না হলে এতক্ষণ ভয়ে কান্না জুড়ে বসত। তবে আমাদের মধ্যে নীরু একটু ভীতু। কোনো বাচ্চার থেকে ও কম নয়। ভয়ে নীরু আমার হাত চেপে ধরে প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের বাসও থেমে গেল। হঠাৎ অয়ন জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরের পরিস্থিতি দেখার চেষ্টা করল। ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলোয় যেটুকু দেখা যাচ্ছে নিশ্চয়ই অমাবস্যা, তা না হলে পৃথিবীর সাথে সাথে চাঁদও বোধহয় দূষিত হয়েছে। অয়ন আমাকে চোখের ইশারাতে কিছু বোঝাতে চাইল। ও আমাকে ইশারা করে বাইরে দেখতে বলল। বাসে সবাইকে নড়াচড়া করতে মানা করা হয়েছে। তাই আমি চোখ ঘুরিয়ে পর্দার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম এক ভয়ানক দৃশ্য। কয়েকজন আদিবাসী জাতির মানুষ আমাদের মতো একটা লোককে হাতে পায়ে বেঁধে একটা গাছের ডালে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। তাদের আনন্দ দেখে মনে হচ্ছে যেন তারা কোনো শিকার পেয়েছে। তাদের পোশাক বলতে কয়েকটা গাছের পাতা দিয়ে তৈরি আবরণ মাত্র। অদ্ভুত তাদের চেহারা, কোনো দৈত্য দানবের চেয়ে পৃথক কিছু নয়। আর ওই শিকার লোকটি প্রাণে বাঁচার জন্য চিৎকার করে সাহায্য চাইছে। যা ভয় করেছিলাম ঠিক তাই হলো। আমাদের বাস ওদের নজরে পড়ে যায়। ওরা আমাদের ঘিরে ফেলে। বাসে উঠে ওরা আমাদের মধ্যে 6জন যাত্রীকে বন্দি করে নিয়ে যায়। আর তার মধ্যে ছিল আমাদের 5জনের একজন নীরু। নীরুকে আমরা রক্ষা করতে পারিনি। ওরা চলে যাওয়ার পর বাস ছাড়ল,
কিন্তু যাত্রা এগোলো না। এই ঘটনার পর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু আমরা চারজন নীরুকে ফিরিয়ে আনতে বাস থেকে জঙ্গলের মধ্যে নেমে পড়লাম। কোনো কিছু তোয়াক্কা করলাম না। সবাই আমাদের মানা করেছিল। মনে মনে ভাবলাম, নীরুকে তো আমরাই জোর করে এনেছিলাম, ও আসতে চায়নি। জঙ্গলে ঢুকে দিক নির্ণয় করা অসম্ভব। কোন দিশায় নীরুকে নিয়ে গেছে কিছুই বুঝতে পারছি না। তবুও এগোলাম। জঙ্গলে নানান বিপদের সম্মুখীন হতে হয়েছে। কখনো সাপ, কখনো নেকড়ে, আবার কখনো হিংস্র পশুর আর্তনাদের আতঙ্ক। কিছুটা দূরে মনে হচ্ছে আগুন জ্বলছে। এগিয়ে গিয়ে দেখি ওই আদিবাসীর দল। যে লোকটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল তার শরীর এখন আগুনে ঝলসে কালো হয়ে গেছে, আর আদিবাসীগুলো তা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওদিকে আমরা নীরুকে খোঁজার চেষ্টা করছি। কোথায় নীরু? ওই যে, ওটা নীরু মনে হচ্ছে। হ্যাঁ, ওকে দূরে একটা বড় পাথরের সঙ্গে বেঁধে রেখেছে, কিন্তু ও যেভাবে বসে আছে দেখে মনে হচ্ছে ও জ্ঞানহারা অবস্থায় আছে। নীরুর শরীরে জামা কাপড় বলতে কিছু নেই। এখন আদিবাসীগুলো খাওয়া দাওয়া আর নাচ গানে মেতে আছে। আমরা চুপি চুপি নীরুর কাছে যাবার চেষ্টা করলাম, কিন্তু আমাদের পৌঁছানোর আগেই একদল জংলি কুকুর, বোধহয় আদিবাসীদের পোষা কুকুর, দৌড়ে এসে আমাদের চোখের সামনে নিমেষের মধ্যে নীরুর হাড় কঙ্কাল বের করে দিল। এই দৃশ্য দেখে আমরা চারজন শক্তিহীন নিথর পাথর হয়ে গেলাম। সায়ন্ত মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ কাউকে সামলাতে পারছি না। যে যার মনের বল দিয়ে নিজেদেরকে শক্ত করে সায়নকে কোনো রকমে কাঁধে ঝুলিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। এ যেন অ্যামাজন জঙ্গল। ঘন জঙ্গলে রাতের ঘুটঘুটে অন্ধকারে এদিক থেকে ওদিকে দিশাহারা হয়ে পালিয়ে বাঁচার পথ খুঁজছি। এ জঙ্গলে পশু মানুষ দুই হিংস্র, কেউ প্রাণে বাঁচতে দেবে না। এমন সময় সায়নের জ্ঞান ফিরল। আমরা একটা গুহার কাছে এসে পৌঁছেছি। ভিতরে কি আছে জানি না, তাই ঢুকতে সাহস হচ্ছে না। হাতের কাছে কয়েকটা বড় পাথর পেলাম, সেগুলো গুহার ভিতরে ছুঁড়ে মারলাম। না, কিছুই বাইরে বেরিয়ে আসছে না, তার মানে নিরাপদ। আমরা চারজন গুহায় ঢুকলাম রাতটা পার করবার জন্য। জানি না গুহার ভিতরে বসে থেকে কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি। হঠাৎ গুহার ভেতরে গ গ শব্দ শুনতে পেলাম। চোখ খুলেই দেখি দুটো বিশালাকার বাঘ। একটা বাঘ মুখে করে সায়নের ঘাড়ে ধরে ওকে নিজের কবলে করেছে। সায়ন এখনো বেঁচে আছে, মুখে গ গ শব্দ করছে। আমরা সায়নকে বাঘের কবল থেকে কি করে রক্ষা করব ভাবতে ভাবতে বাঘটা সায়নকে টানতে টানতে নিয়ে চলে গেল। আর একটা বাঘও পেছন পেছন গেল। আমাদের সঙ্গে এসব কি হচ্ছে? আমরা কি কেউ বাড়ি ফিরে যেতে পারবো না? ভয়ে আমরা সবাই হাউ হাউ করে কাঁদতে লাগলাম। আমি, অয়ন আর আকাশ গুহা থেকে বেরিয়ে পড়লাম। রাত আর কতটা বাকি জানি না। আবার জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমরা তিনজন একটা জলধারার কাছে এসে পৌঁছালাম। পাহাড়ের গা বেয়ে জল প্রবাহিত হচ্ছে।
আমরা জল খেয়ে সেখানেই বসে পড়লাম। কি স্বচ্ছ ও শীতল জল! দূরে কাউকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে, একটা লোক। কাছে যেতে ভয় পাচ্ছি। লোকটা আমাদের দিকেই আসছে। আমরা দৌড়ে পালাতে যাচ্ছি, এমন সময় লোকটা আমাদের বলে, দাঁড়াও, যেও না, আমি তোমাদের এখান থেকে বের হতে সাহায্য করব। ভরসা না করে আর উপায় ছিল না। এমনিতেই আমরা প্রাণ হাতে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। আমরা দাঁড়ালাম। লোকটা আমাদের কাছে এলো, মধ্যবয়স্ক। দেখে মনে হচ্ছে অনেক দিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। সারা শরীরে যেন ভস্ম মেখে আছে, এমন ফ্যাকাশে চেহারা লোকটির। চোখ যেন কঙ্কালসার চেহারা থেকে ঠিকরে বেরিয়ে আসছে। দেখে মনে হচ্ছে মৃত্যুশয্যা থেকে উঠে এসেছে। লোকটির গলার স্বরও খুব ক্ষীণ। আমরা লোকটার পেছন পেছন গেলাম। ও যেদিকে যেতে বলছে আমরাও সেদিকেই যাচ্ছি। এই জঙ্গল থেকে বেঁচে বেরোবার লোকটাই একমাত্র সহায় মনে হচ্ছে। অনেকটা দৌড়ানোর পর আমরা খুব ক্লান্ত, তাই লোকটা আমাদের একটা গাছের আড়ালে বসতে বলে, আর বলে, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে এসো, তাহলে কিছু খাবারের ব্যবস্থা আমি করতে পারি। পেটে খিদে তো সবারই আছে, প্রাণের ভয়ে তো গ্রাহ্য করিনি। আকাশ লোকটার সঙ্গে যেতে চাইল। আমি আর অয়ন বসে অপেক্ষা করলাম। আকাশ তো অনেকক্ষণ হয়েছে লোকটার সঙ্গে গেছে, এখনো ফিরল না কেন? এবার একটু চিন্তা হচ্ছে, কোথায় গিয়ে খুঁজব এই গোলকধাঁধা জঙ্গলে? না, আর এখানে বসে থাকা উচিত নয়। আমি আর অয়ন এগোলাম। জোরে ডাকতেও তো ভয় লাগছে। ওই তো, ওই লোকটা ওখানে বসে আছে। আমরা ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আকাশ কোথায়? লোকটা পেছন ফিরে বসেছিল। ও আমাদের বলল, আমিও বন্ধুদের সাথেই 4 মাস আগে এই জঙ্গলে শিকার করতে এসেছিলাম। আমার শিকার করার খুব শখ ছিল। এখানকার আদিবাসী আর হিংস্র পশু আমার সব বন্ধুদের মেরে ফেলে। আমি কোনো ক্রমে পালিয়ে বেঁচে আছি, কিন্তু আজও এই জঙ্গল থেকে বেরোতে পারিনি। এই জঙ্গলে বেঁচে থাকার জন্য খাবার বলতে শুধু রক্ত মাংস। পশুরা মানুষ মেরে খাচ্ছে, আর মানুষরা পশু মেরে শিকার করছে। আবার মানুষও মানুষ মেরে খায় এই জঙ্গলে। এই বলে লোকটি আমাদের দিকে সামনে ফিরে হাসতে শুরু করলো। লোকটার সমস্ত শরীর মুখ রক্তে ভরা। লোকটা আমাদের বলল, তোমাদের বন্ধুকে আমি খেয়ে ফেলেছি। নিচে আকাশের শরীরের কিছু অংশ আর জামা কাপড় পড়ে আছে। আমরা কিছু না ভেবে ওখান থেকে প্রাণপণে দৌড়ে পালালাম। লোকটার কথা শুনে মনে হচ্ছে আমরা কেউ বাড়ি ফিরতে পারবো না। অয়ন আমাকে বলল, এবার কি করবি? মনে হচ্ছে সকাল হতে চলেছে। গাছের আড়ালে সূর্যের আলো ঢেকে গেছে। বোধহয় নদীর জলের শব্দ শুনতে পাচ্ছি। একটু এগিয়ে গিয়ে দেখি, হ্যাঁ, নদী। আমি বললাম, চল এই নদীর তীর ধরে আমরা হাঁটতে শুরু করি। জঙ্গলের ভেতরে আর ঢুকবো না। আজ 2 দিন ধরে আমরা অবিরাম হেঁটে চলেছি। শরীর আর এক পাও এগোতে চাইছে না। আমি আর অয়ন জ্ঞানহারা হয়ে নদীর তীরে পড়ে রইলাম। এরপর যখন জ্ঞান ফিরে আসে তখন আমি হসপিটালে। এরপর কি হয়েছিল তা বাবার কাছে জানতে পারি। একদল বিদেশি পর্যটক জঙ্গল সাফারি করতে এসে আমাদের নদীর ধারে পড়ে থাকতে দেখে। ওরা নৌকো করে নদী দিয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আর অয়ন কোথায়? বাবা বললেন,
অয়নের শরীর তো নদীর ধারে পড়েছিল, কিন্তু মাথাখানা নিয়ে দুটো কুমির লড়াই করতে দেখে ওরা। তোমাকে ওরা তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। হসপিটাল থেকে আমাদের জানানো হয় এখন তুমি সুস্থ, আজ তুমি বাড়ি ফিরে যাবে। নীরু, আকাশ, সায়ন আর অয়নের কথা ভাবলে আমার শুধু মনে হয় আমি কি করে বেঁচে গেলাম। আমার বেঁচে থাকার আতঙ্ক আমাকে আর কোনো ট্রিপে যাওয়ার উৎসাহ দেয় না।